আপনি আসলে অলস না। আপনার চারপাশের পরিবেশটাই প্রতিনিয়ত আপনাকে হারাচ্ছে। ধরুন ২ টো মানুষ, মানুষ A সে আজকে ঠিক করেছে খুব মনোযোগ দিয়ে ভালোভাবে সে আজকে পড়াশোনা করবে। সে একেবারে ফোকাস রাখবে, একদমই ফোন ধরবে না। কিন্তু তার চারপাশের পরিবেশটা কিছুটা কেমন সেটা আমরা দেখে আসি। তার ফোন একেবারে বালিশের পাশে, নোটিফিকেশন অন করা, একটু পরপর নোটিফিকেশন আসছে। এমনকি বন্ধুদের মেসেজ আসছে, "কিরে কই তুই? খেলতে আয় কিংবা আড্ডা দিতে আয়।" তার রুম আর টেবিল পুরোটাই একেবারে এলোমেলো। তো সে যদি আসলে খুব শক্ত ইচ্ছাশক্তির মানুষও হয় বা খুব পরিশ্রমী মানুষও হয়, বেশিরভাগ দিনই কিন্তু সে হেরে যাবে শুধুমাত্র তার পরিবেশটার কারণে। আর আমরা আরেকটা মানুষের দিকে খেয়াল করি, মানুষ B সে হয়তো খুব ডিসিপ্লিন না, সে হয়তো খুব বেশি পরিশ্রমী না। কিন্তু তার এনভায়রনমেন্টটা কিছুটা এমন যে তার ফোনটা আসলে অন্য রুমে রাখা, টেবিলের মধ্যে বই আর নোট খাতা আসলে রাখা, তার সব নোটিফিকেশন ফোনের একেবারে অফ করা, পড়ার সময়টা তার আসলে ফিক্সড করা। আপনি দেখবেন বেশিরভাগ দিনই কিন্তু এই মানুষ যে B রয়েছে সে বা ইচ্ছাশক্তি কম যে মানুষটা বা যে একটু অলস বা কম পরিশ্রমী মানুষ সেই কিন্তু জিতবে শুধুমাত্র এনভায়রনমেন্ট ডিজাইনের কারণে। সো মানুষ A সে যদি অনেক পরিশ্রমীও হয় শুধুমাত্র এনভায়রনমেন্টের কারণে কিন্তু সে প্রত্যেকদিন হারতে থাকবে। আর মানুষ B সে যদি একটু অলস হয় বা একটু ফাঁকিবাজ টাইপের হয় শুধুমাত্র এনভায়রনমেন্ট ডিজাইনের কারণে কিন্তু সে বেশিরভাগ দিনই ভালো করবে। BJ Fogg এর বিখ্যাত বিহেভিয়ার মডেল বলে, বিহেভিয়ার সমান সমান মোটিভেশন ইনটু অ্যাবিলিটি ইনটু প্রম্পট। মানে আপনি জীবনে যতই মোটিভেটেড হন না কেন বা যতই শক্ত মানুষ হন না কেন, আপনার যদি কাজটা যদি সহজ না হয় বা এনভায়রনমেন্টটা যদি ঠিকঠাক মতো ডিজাইন না হয়, তাহলে কিন্তু আপনি কাজগুলো আসলে ঠিকমতো করতে পারবেন না। তাই জীবন বদলাতে চাইলে ১ম এই আসলে আপনি এনভায়রনমেন্ট বদলান।